ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই মুহূর্তে বিটকয়েনের যে স্ট্রং সাপোর্ট জোনটা আছে সেটা হচ্ছে 90,000-এর যে ঘরটা আছে সেই 90,000-এর ঘরটা। এবং বিটকয়েনের এখানে যদি আমরা দেখি রেজিস্ট্যান্স যে জোনটা আছে, এটা মেজর রেজিস্ট্যান্স জোন, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 94,000-এর যে জোনটা আছে সেই 94,000-এর জোনটা। তো এই যে বিটকয়েনের এই যে চার্টটা আছে, এই চার্টটা কিন্তু আমি গত কয়েকদিন আগেও আপনাদের কাছে শেয়ার করছিলাম এবং সিমিলারলি যদি আপনারা প্যাটার্নটা দেখেন এই প্যাটার্নে কাজ করতেছে। তো আমরা আজকে আলোচনা করব যে এই মুহূর্তে মার্কেটে অ্যান্টি নেওয়া যাবে কিনা, বা মার্কেটে কিভাবে ট্রেড করব, কি করা উচিত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি এখানে গোল্ড এবং সিলভারের বিষয়গুলোও কিন্তু আলোচনা করব, কারণ গোল্ড এবং সিলভার যেভাবে লাগাতার আপনার কন্টিনিউয়াসলি একটা আপার যে মোমেন্টামটা এবং কতদূর আরো উপরে যাওয়ার পসিবিলিটি আছে সেই বিষয়গুলা দেখুন। আপনারা জানেন আমি গোল্ড এবং সিলভার নিয়ে কিন্তু গত 2 থেকে 3 মাস ধরে আপনাদের সাথে লাগাতার কথা বলতেছি, আজকে শুধু না। সো এই বিষয়গুলো আপনারা কতটুকু আপনাদের গুরুত্ব সহকারে নিচ্ছেন সেই বিষয়টা কিন্তু আসলে খুব ভাবার মতো। কারণ দিন শেষে কিন্তু আমাদের যেই জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে টাকা, সেটা হচ্ছে প্রফিট। সো যেই সময় যেই জায়গাটাতে প্রফিটটা বেশি থাকে সেই সময়টাতে কিন্তু আমাদের সেই জায়গাগুলোতেই অ্যান্টি করা উচিত। যাই হোক, সেগুলো পরবর্তী আলোচনা আমরা করব মাঝখানে। তো প্রথমত চলে আসি বিটকয়েনের দিকে। তো বিটকয়েনের কথা যদি আমি বলি, এখানে 100 টাইম ফ্রেমে আমরা আছি এবং এটাকে যদি আমরা লাস্ট হোপ, এটা আপনারা জানেন যারা আমার টেক ইয়েটা করেন, আমার টেলিগ্রামটা ফলো করেন, সেই টেলিগ্রামে কিন্তু আমি এখানে আপনাদেরকে বুঝিয়েছিলাম যে লাস্ট হোপ, এটা বিটকয়েনের আমি দিয়েছিলাম যে লাস্ট হোপ এই যে জোনটা আছে এই জোনটা পর্যন্ত আমরা কিন্তু দেখবো যে এটা যদি কোনো কারণে ব্রেক ডাউন করে ফেলে তাহলে মার্কেট এখান থেকে 80,000 পর্যন্ত চলে যাওয়ার একটা পসিবিলিটি আছে, সেটা আপনাদেরকে আমি বলছিলাম। এখন লাস্ট হোপ পর্যন্ত আমরা আটকে আছি এবং এইখানে গত কয়েকদিন আগে আরেকটা চার্ট আমি শেয়ার করি এবং চার্টে আপনাদেরকে বলি যে মার্কেট এখান থেকে একটা আপার ট্রেন্ড মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, ইফ এই যদি এই যে রেজিস্ট্যান্স জোনটা আছে এটা যদি ব্রেক করতে পারে, ঠিক আছে। সো আমাদেরকে দেখতে হবে এখানে কন্টিনিউয়াসলি 3 থেকে 4 বারের মতো এখানে মার্কেট করছে, গেছে, আবার কিন্তু ওই মার্কেট ওখান থেকে ব্যাক আসছে নিচের দিকে। বাট নিচের থেকে যদি আমরা দেখি এখানে মার্কেটের একটা আপার ট্রেন্ড মুভমেন্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি সবসময়। সো আশা করি যে মার্কেট খুব তাড়াতাড়ি এখান থেকে রিকভার করবে এবং সামনের দিকে উপরে যাবে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে মার্কেটে আমরা এন্ট্রি নিব কি নিব না, বা আমাদের নেওয়া উচিত কি উচিত হবে না এই মুহূর্তে, তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো বেশিরভাগ আমরা যারা মার্কেটে কাজ করি এবং যারা নিউবি আছে তাদের যে মূল ইন্টেনশনটা থাকে সেটা হচ্ছে যে অলস কয়েন আছে এবং অলস কয়েন গুলাতে আমরা এন্ট্রি করি এবং অলস কয়েন গুলাতে আমরা চিন্তা করি যে যখন আমরা এন্ট্রিটা তৈরি করি তখন কিন্তু অলস কয়েন গুলাতেই আমাদের কিন্তু এই জিনিসটা সবসময় বেশি আছে। তো কিছু কিছু কয়েন আছে যেগুলো অবশ্যই ভালো কিছু করতেছে, সেই বিষয় সেই কয়েনগুলো নিয়েও আলোচনা করব। তো এখন আমি অলস কয়েনের চার্টটা আপনাদেরকে আমি শেয়ার করতেছি। অলস কয়েনের চার্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে অলস কয়েনের চার্টটা এই মুহূর্তে কি অবস্থানে আছে। সো এখন পর্যন্ত যদি দেখি এই যে জোনটা আছে রেজিস্ট্রেড জোন, এই যে জোনটা আছে এই জোনটার মধ্যেই মার্কেট ঘোরাফেরা করতেছে এবং মার্কেট সাইডওয়েজে যাচ্ছে, ঠিক আছে। আমি ডেলি টাইম ফ্রেমে আছি, ডেলি টাইম ফ্রেমেও আপনি দেখবেন যে মার্কেট এখানে সাইডওয়েজ আছে এবং মার্কেট স্টিল এই জায়গাগুলাতে অনেকবার ঘোরাফেরা করছে। তো এখানে আমরা যদি দেখি নভেম্বর এবং ডিসেম্বরে যে মাসটা আছে সেই পুরো মাসটা কিন্তু এখানে মোটামুটি সাইডওয়েজে একটু চলছিল। এবং আমরা যদি জানুয়ারি মাসটা দেখি 2026-এ, এটা 2025 এবং এখন 2026 চলতেছে, এই 2026-এর জানুয়ারির দিকেও যদি দেখি মার্কেট কিন্তু একই জোনে এখন পর্যন্ত আটকে আছে। তো এখন আমরা আসলে অ্যান্টি তৈরি করব কি করব না সেই বিষয়গুলো নিয়েও কিন্তু অনেকটা আলোচনা করার বিষয়। দেখুন, মার্কেটের যদি মোমেন্টামটা যদি আমরা ধরার চেষ্টা করি, সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, এন্ট্রি কিছু কিছু কয়েনে অবশ্যই নেওয়া উচিত। এবং আমার মনে হয় যে এই যে জোনগুলো আছে এই জোনগুলো এর আগেও আপনারা জানেন যে অলস কয়েনের আমি একটা আপনাদেরকে জোন ক্রিয়েট করে দিয়েছিলাম। এই যে জোনটা আছে এই যে জোনটা আছে এই জোনটা কিন্তু বিগ সাপোর্ট একটা জোনের কথা আপনাদেরকে বলছিলাম, যে এই সাপোর্ট জোনটা যেটা আছে এবং এই জোনটা যদি ব্রেক করে তাহলে অলস কয়েনের অবস্থা খুবই খারাপ, শোচনীয় একটা অবস্থানে চলে যাবে। তো আমরা আশা করবো যে এই জোনটা ব্রেক করবে না। এবং যখন আমরা একটা আইডিয়া বা আমরা একটা চিন্তা ভাবনা করি, যখন টেকনিক্যাল চার্ট অথবা অন্য কিছু যে অর্থনীতি সবকিছু বিষয়ে চিন্তা ভাবনা করি, যখন কিছু একটা বলা হয় তখন কিন্তু বিষয়টা ভাবতে হবে যে না, এখান থেকে মার্কেটে কিছু একটা মুভমেন্ট উপরের দিকে আসার প্রবাবিলিটি বা পসিবিলিটি আছে, ঠিক আছে। সো এখন আপনার পার্ট বাইং কিন্তু
মার্কেটের মধ্যে করতে পারবেন। অবশ্যই খুব ভালো কয়েন, ফান্ডামেন্টাল যে কয়েনগুলো আছে সেগুলোতেও আপনারা করতে পারবেন। এমনিতে মার্কেটের যদি রিপোর্টের কথা আপনার কথা বলেন, যে অর্থনৈতিক যে রিপোর্টগুলো, দেখুন অর্থনৈতিক রিপোর্ট এর আগেও আপনারা অনেক দেখছেন, রেড কার্ড বলেন বা সিপিআই ডেটা বলেন বা অনেক কিছু দেখছেন। বাট সেটার উপরটা খুব বেশি যে একটা ডিপেন্ডেবল ছিল গত বছর 2025 সালটা, সেটা আপনারা সবাই ভালো করে জানেন যে 2-3 বার রেড কার্ড হওয়ার পরেও কিন্তু মার্কেটের মধ্যে সেভাবে আমরা মুভমেন্ট দেখতে পাইনি। অবশেষে মার্কেটকে খুব বড় রকমের একটা ডাম্প করিয়ে আবার মার্কেটের একটা আপার সাইড মুভমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছে, ঠিক আছে। সো এই মুহূর্তে ফিয়ার বা কনফিউজিং মার্কেট, এবং এই ফিয়ার এবং কনফিউজিং মার্কেটটাই হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন মার্কেটে এন্ট নেওয়ার মতো, ঠিক আছে। সো চলে আসবো আমরা এখন গোল্ডে এবং সিলভারে। দেখুন আপনারা জানেন আমি প্রথম দিকে বললাম যে 2 থেকে 3 মাসের বেশি হবে আমি গোল্ড এবং সিলভার নিয়ে আলোচনা করতেছি আপনাদের মাঝে, এবং আপনাদেরকে বারবার বলতেছি গোল্ড এবং সিলভারে আপনারা আসুন, আপনারা ট্রেড করুন, ঠিক আছে। সো যদি আপনারা গোল্ড এবং সিলভারে আসতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই চলে আসবেন। আমি এখানে প্রতিনিয়ত কিন্তু আপনাদেরকে আমি প্যানেল শেয়ার করি, এবং এখানে স্ক্যাল্পিং গোল্ডে এবং সিলভারে স্ক্যাল্পিং করতে সবচেয়ে বেশি মজা, বা আপনি যদি পজিশন ট্রেডিং করেন সেটাও সবচেয়ে বেশি মজা। এবং আমার টেলিগ্রাম চ্যানেলে যখন আপনারা আসবেন সেখানে কিন্তু একটা পিন কমেন্ট আছে, সেই পিন কমেন্টে আপনারা জয়েন করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কি কি বিষয় নিয়ে কাজ করতেছে বা কি কি বিষয় নিয়ে আপনাদের কাজ করা উচিত, ঠিক আছে। সো চলে আসি আমরা গোল্ডে, এখন গোল্ডে আছি, ঠিক আছে। সো গোল্ড যখন লাগাতার ভাবে বাড়তেছে, বা 2 থেকে 3 মাস আগেও যখন আমি বলছিলাম, এখানে যখন অল টাইম হাই ক্রিয়েট করে কত 4382 পর্যন্ত, এটা হচ্ছে অক্টোবর 2025 সালে, ঠিক আছে। সো দেন মার্কেটের মধ্যে একটা কিন্তু একটা ডাম্প আসে, ঠিক আছে, আপার সাইড একটা মুভমেন্ট আসে, ঠিক আছে, সরি ডাউন সাইড একটা মুভমেন্ট আসে। সো এই মুভমেন্টটা যে আসে, এই মুভমেন্টটা আসার পর অনেকেই চিন্তা ভাবনা করছিল যে মার্কেট 11%, 12% এখানে ডাউন করছে। তো এই মুভমেন্টামে অনেকে চিন্তা ভাবনা করছিল যে হয়তোবা মার্কেট এখান থেকে নিচের দিকে আসার পসিবিলিটিটা এখন বেশি হচ্ছে গোল্ডে। বাট দেখুন পুরো বিশ্বের অর্থনীতির কথা এবং যে টেনশন, যে গ্লোবালি যে টেনশন, রাজনৈতিক যে টেনশনটা আছে, সেই টেনশন এবং অর্থনৈতিক বিষয়টার উপর বিবেচনা করেই কিন্তু আমি বারবার বলতেছিলাম এটা এটা তার অল টাইম হাই না, এটা আরো বেশি ক্রিয়েট করবে সামনের দিকে এবং প্রেশারাইজ করবে মার্কেটকে আরো উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। দেখুন এই মুহূর্তে সার্টেন যে মুহূর্তটা আছে, এই সময়টাতে মানুষের সবচেয়ে বেশি যেই জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে সেফটি এবং সিকিউরিটি, তার অর্থের বা তার যে ওয়েলথ আছে সেই ওয়েলথের, ঠিক আছে। কারণ বিভিন্ন দেশের ট্যারিফের কথা বলুন, বা আম, যে এই যে ট্যারিফ চলতেছে বা কোনো যুদ্ধের একটা চলতেছে, দামাদামা চলতেছে। সো এই সময় ব্যাংকি বা ওই কান্ট্রি কোনো একটা আবার স্টকে সে ইনভেস্ট করবে, এটা কিন্তু মানুষ একটু এখন এই মুহূর্তে ভয় পাচ্ছে। যার ফলে কিন্তু তারা কি করতেছে, তারা কিন্তু গোল্ডের দিকে শিফট হচ্ছে। এবং সিলভারের কেসটা হচ্ছে, হ্যাঁ সিলভারের তারা সিলভারের দিকেও শিফট হচ্ছে। বাট সিলভারে আরেকটা ইউজ কেস আছে, সেই ইউজ কেসটা হচ্ছে এটা আপনারা যে বলেন যে ইন্ডাস্ট্রিয়াল যে রেভলিউশনারিটা হচ্ছে, এটাতে কিন্তু সিলভার সবচেয়ে বেশি কাজে লাগতেছে। 60% মতো ইউজ কেস আছে সিলভারের, এবং গোল্ডের ততটা ইউজ কেস নাই। এটার ইউজ কেস হচ্ছে মানুষ অলংকার হিসাবে, সবচেয়ে বেশি অলংকার হিসাবে এটা ব্যবহার করে। এবং পাশাপাশি এটা কিন্তু যে ব্যাংকগুলো আছে, জাতীয় ব্যাংকগুলো আছে বা বন্ডগুলো আছে, তারা কিন্তু এই গোল্ডটাকে মজুদ রাখে টাকার বিনিময়ে, টাকার পরিবর্তে, ঠিক আছে। সো এই যে বিষয়গুলো আছে, প্রত্যেকটা বিষয় আপনি যখন নজর করবেন এবং আপনি যখন দেখবেন, মানে আপনার যে ইনিশিয়াল যে মেন্টালিটি, এই মুহূর্তে আপনি কি চিন্তা করতেছেন, ঠিক সিমিলার যে প্যাটার্নটা প্রত্যেকটা মানুষে একই জিনিস চিন্তা করে। আপনি যখন পুরো বিশ্বের এই অবস্থার মধ্যে আপনি যখন একটা সেফটি এবং সিকিউর লাইফের কথা চিন্তা ভাবনা করতেছেন, বা আপনার ওয়েলথটা কোথায় কি রাখবেন, কিভাবে রাখলে আপনার ওয়েলথটা একটু সেফ থাকবে, এই জিনিসটা চিন্তা করতেছেন, মানে আপনার চিন্তা ধারণা সিমিলার কিন্তু মানুষের, অন্য মানুষেরও চিন্তা ধারণা হয়ে থাকে। তো এটার কারণে মার্কেটে কিন্তু বিগ একটা মুভমেন্ট, আমরা একটা প্রেশারাইজ দেখতে পাচ্ছি, আপার মুভমেন্টের একটা প্রেশারাইজ দেখতে পাচ্ছি। সিমিলার কিন্তু আমরা এখানে সরি সিলভারেও দেখতে পাচ্ছি। এবং সিলভারের কথা আমি কি বলছিলাম, এখানে এক
$100 পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি আমি বারবার বলছিলাম। এর আগেও আপনারা যারা আমার পুরাতন ভিডিও দেখেন তারা কিন্তু আপনারা জানবেন। সো এই যে জোনগুলো আছে বা এই যে জায়গাগুলোতে আছে, এই জায়গাগুলোতে ট্রেড করার সুবিধা। এখন আপনারা বলতে পারেন যে ভাই কেমনে কি কথা বলেন, ঠিক আছে? সো আপনি দেখতেছেন যে মার্কেট উপরের দিকে যাচ্ছে বিধায় এখানে ট্রেড করা মজা, এমনটার কথা না, ঠিক আছে? সো এখানে মার্কেটের ভলাটিলিটিটা আছে, যে ভলাটিলিটিটা কিন্তু খুবই স্মুথলি হয়, যেটা কিন্তু মার্কেটে খুব তাড়াতাড়ি ক্র্যাশ করে না বা খুব তাড়াতাড়ি ডাম্প করে না, যেটা আমরা সিলভারের ক্ষেত্রে দেখি যে কিছুটা ডাম্প করে মোটামুটি সার্টেন মুভমেন্টের মধ্যে কিন্তু একটা মোটামুটি ডাম্প আসে। বাট আপনারা গোল্ডের দিকেও যদি দেখেন, গোল্ড কিন্তু সেই তত বড় ডাম্প আসে না। যখন মার্কেটে অল টাইম হাই ক্রিয়েট করে, অল টাইম হাই ক্রিয়েট করার পর কিন্তু মার্কেটের মধ্যে একটা ডাম্প আসে গোল্ডের মধ্যে, এবং সেটা যায় 6% মাত্র, ঠিক আছে? সো এই যে সিমিলার যে ডাম্পগুলা বা সিমিলার যে মোটামুটি ক্রাশগুলা গোল্ডের এবং সিলভারে, ঠিক আছে? সো এইখানে ট্রেড করতে এই জন্য মজা বেশি, এবং আমার মনে হয় যে আপনারা যারা টাকার পয়সার কথা চিন্তা ভাবনা করতেছেন বা ডেইলি প্রফিটের কথা চিন্তা ভাবনা করতেছেন, তাদেরকে মাস্ট বি গোল্ড এবং সিলভারের দিকে মুভমেন্ট করতেই হবে। আদারওয়াইজ আপনারা জানেন এই মুহূর্তে যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কথা বলি, সেই যে আনসার্টেনিটিটা থাকতেছে, সেই আনসার্টেনিটিটা কিন্তু এখানে সেভাবে থাকতেছে না। তবে আমি বলতেছি না যে ক্রিপ্টো মার্কেট খুবই বাজে বা ক্রিপ্টো মার্কেট এখানে ইয়ে না, ঠিক আছে? সো আমরা যদি বিটকয়েনের কথা বলি, আমরা বিটকয়েনও আমরা যেহেতু ট্রেড করি, সো বিটকয়েনেও কিন্তু আমরা দেখবো যে মোটামুটি ভালো একটা সাপোর্ট রেজিস্ট্যান্স জোন মেনটেন করে, ওয়াটার ব্লক মেনটেন করে কিন্তু মার্কেটের মধ্যে তার মুভমেন্টটা ক্রিয়েট হয়। সো এখানে বিটকয়েনেও কিন্তু ট্রেড করাটা অনেকটা স্মুথলি হয়ে যায়, ঠিক আছে? সো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।